আবার স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসায় মসজিদুল আকসার ইমাম ও খতিব বিশ্ববরেণ্য ইসলামী স্কলার আল্লামা শায়ক আলী ওমর ইয়াকুব আব্বাসী সফর করেছেন। এ সময় তিনি মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার শায়ক আলী ওমর ইয়াকুব আব্বাসী বরুণা মাদ্রাসা সফর করেন। মসজিদুল আকসার ইমাম ও খতিব এর আগমন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদের একটি বহরে সারিবদ্ধভাবে সম্মানিত মেহমানকে নিয়ে আসা হয় ঐতিহাসিক মসজিদে আবু বকর রহমতুল্লাহি আলাইহি। পবিত্র বুখারী শরীফের দরসের মাধ্যমে এ সময় মূল্যবান নসিহত শুরু হয়। মুসলিম উম্মার দরদ অন্তরে জাগরুক রেখে ইসলামী দ্বীন অর্জনে ব্রতী হতে ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা শায়ক খলিলুর রহমান হামিদি। উপস্থিত ছিলেন বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অলি ইবনুল অলি আল্লামা মুফতি রাশিদুর রহমান ফারুক বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইউকে চেয়ারম্যান বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নূরে আলম হামিদি, আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা শেখ বদরুল আলম হামিদি, ব্রিটেন প্রবাসী মাওলানা শামসুল হক, মাওলানা রশিদ আহমদ হামিদি, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াসউদ্দিন। পরে তিনি মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ঐতিহ্যের ধারাবাহিকতায় মহান ভাষার মাস বরণে রবিবার বর্ণাঢ্য বর্ণমালার মিছিল করেছে। সোমবার সকাল 11টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। বর্ণমালার মিছিলের শুভ সূচনা করেন ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, ব্যারিস্টার আরশ আলী, ছড়াকার মুকদ্দেস বাবুল, রজত কান্তি গুপ্ত সহ আরও অনেকে। উল্লেখ্য, দীর্ঘ ৬২ বছর পর ২০১৪ সালে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে প্রথমবারের মতো সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বৈরাগীবাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি ও বৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে হাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কুরআন বোর্ডের পক্ষ থেকে ৩৫০ জনকে সনদপত্র, ১০৪ জনকে বৃত্তি ও হিফজ সম্পন্নকারী সহ ৬৮ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। শনিবার বিকেলে বৈরাগীবাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পাগড়ি ও বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এবছর বৃহত্তর সিলেটের ৯৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। দেশি বিদেশিদের সহযোগিতায় দ্বীনি এ শিক্ষা বোর্ডের কার্যক্রম এগিয়ে চলেছে। প্রবীণ ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল মালিক সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে বয়ান পেশ করেন হাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কুরআন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক কাজী মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী এবং বোর্ডের সভাপতি হাফিজ জমশেদ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ ফজলুর রহমান, হাফিজ আব্দুল আলী। অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি, বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। জগন্নাথপুরে আন্তর্জাতিক আত্মমানবতার সেবামূলক চ্যারিটি সংস্থা মদিনাতুল খায়রি আল ইসলামিয়ার উদ্যোগে দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মদিনাতুল উলুম হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে শিশুরা নামাজ শিক্ষা, মাসলা মাসায়েল, মুর্দার কাফন পরানো সহ বিভিন্ন শিশু শিক্ষা প্রদর্শনী হয়। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা তর্জমা ও তাফসির সহ কুরআন শরীফ এবং কম্বল বিতরণ করা হয়। ইসলামী মহাসম্মেলনে মদিনাতুল খায়রি আল ইসলামীর চেয়ারম্যান শায়ক মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল আকসা বায়তুল মুকাদ্দেসের ইমাম শায়ক আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা শেখ ফরিদ আহমদ খান, হযরত মাওলানা শেখ আসগর হোসেন, হযরত মাওলানা রেজাউল করিম জালালি, হযরত মাওলানা তরিকুল্লাহ, ব্যারিস্টার সালেহ আহমদ হামিদি, হযরত মাওলানা শরীফ আহমদ।
সম্মেলনে মাদিনাতুল উলুম হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে কুরআনে হাফিজদেরকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি শায়ক আলী অমর ইয়াকুব আল আব্বাসী। মদিনাতুল খায়রিয়া আল ইসলামীর সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে আমরা প্রায় 1000-এর উপরে স্কুল, কলেজ, মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে, ছাত্রদের মধ্যে কোরআনে কারীমের বাংলা তরজমা এবং তাফসীর বিতরণ করেছি এবং প্রায় 50টি প্রতিষ্ঠানের জন্য আমরা 25টি করে কম্বল বিতরণ করেছি। ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের জামে মসজিদের পুনর্নির্মাণকৃত মসজিদের উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। বৃহস্পতিবার ট্রাস্টের সভাপতি আসকার উদ্দিন ছোট মিয়া ও ট্রাস্টের উপদেষ্টা বুরহান উদ্দিন চুনু মিয়া সহ অতিথিবৃন্দ মসজিদটির উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় মসজিদের মুতাওয়াল্লি মোহাম্মদ জহুর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা মুলতানপুর গ্রামের মধ্যস্থানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে এই মসজিদ নির্মাণ করায় ট্রাস্টের দানশীল উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্টের প্রধান আফসার উদ্দিন ছোট মিয়া জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যুক্তরাজ্যে বসবাসরত দানশীল ব্যক্তিদের সাহায্য সহযোগিতা নিয়ে এই আল্লাহর ঘরটি পুনর্নির্মাণ করা হয়েছে। সমাজকর্মী কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা বুরহান উদ্দিন চুনু মিয়া, অ্যাডভোকেট মাওলানা শফিউর রহমান, মাস্টার নাজিম উদ্দিন, আবুল হোসেন ও নূর আহমদ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমি আজকে কেন আমার নানার বাড়ির একটা বাঙ্গা মসজিদ আছে, আজকে একটা সুন্দর মসজিদের সামনে বইয়া সংবর্ধিত হলেন যুক্তরাজ্যস্থ ক্যান্ট যুবলীগ সভাপতি নজির আহমদ। 1 ফেব্রুয়ারি দেশে আসার পর নিজ এলাকায় আসলে স্বতঃস্ফূর্তভাবে ওসমানীনগর মুজিব সৈনিক এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট ওসমানী বিমানবন্দরে প্রত্যাবর্তন শেষে গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় আসার পর ওসমানীনগর মুজিব সৈনিকের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন। পরে সংবর্ধিত অতিথির নিজ বাড়িতে এক সভার আয়োজন করা হয়। সভায় সংবর্ধিত ব্যক্তি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লাল মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা লিম্বল মিয়া, মিজানুর রহমান মিজান, আক্তার আহমদ, সঞ্জীব দাস মিঠু, কিশোর দাস, সুজিত দেব কেষ্ট সহ আরও অনেকে। যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গড়া ফুটবল দল রেইনবো ফুটবল ক্লাব সিলেটের বিভিন্ন দলের সাথে প্রদর্শনী ফুটবল খেলার জন্য সিলেটে এসে পৌঁছেছে। সোমবার সকালে 25 সদস্যের এই দলটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে স্থানীয় ক্রীড়া সংগঠকরা তাদেরকে স্বাগত জানান। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, প্রবাসীরা শুধু শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে নয়, সিলেটের ক্রীড়াঙ্গনকেও এগিয়ে নিতে স্ব অবস্থান থেকে কাজ করছেন। প্রবাসীদের কল্যাণে ফুটবলের হারানো জনপ্রিয়তা পুনরায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে সফররত রেইনবো এফসির কর্মকর্তারা জানান, সিলেটের ফুটবল ক্লাব এবং ক্রীড়া সংগঠকদের সাথে ফ্রেন্ডশিপ ও সৌহার্দ্য স্থাপনের পাশাপাশি বাংলাদেশের ফুটবলকে প্রমোট করার জন্যই তারা এবারে ট্যুরে এসেছেন। এই ট্যুরে তারা সুনামগঞ্জ, বালাগঞ্জ, তাজপুর, বিশ্বনাথ এবং জগন্নাথপুরের একাধিক দলের সাথে ফুটবল ম্যাচ খেলবেন। দেশমাতৃকার টানে তারা প্রতি বছর এই ধরনের ট্যুর করার পরিকল্পনার কথাও জানান। এটা মূল উদ্দেশ্য হইল কি যে আমরা দেশে বিদেশে একটা সুন্দর একটা থাকতো, কানেকশন থাকতো, আর এট দি সেম টাইম আমরা ছোটো যে নতুন প্রজন্ম যারা আছে তারা উৎসাহিত করার লাগে খেলাধুলার মাধ্যমে দেশে বিদেশে বহুত সাইডও। আমি আরও বিভিন্নবার আগে খেলাইয়া গেছি, দেখছি যে কোয়ালিটি ভালো আছে, আমরা মোটামুটি আল্লাহ ভালো আছে, চেষ্টা করবো আমরা গুড কম্পিটিশন হইব। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষানুরাগী প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাউতা ইউপি চেয়ারম্যান এম এ জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রুস্তম আলী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জহুরুল হোসেন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লেইস, যুক্তরাজ্য প্রবাসী ময়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী নূরে আলম রব্বানী, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুল আলম আলমগীর, যুক্তরাজ্য প্রবাসী লোকমান উদ্দিন আজির, যুক্তরাজ্য প্রবাসী শাহরিয়ার মাহমুদ জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী মতিউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সলিকুদ্দিন, ফ্রান্স প্রবাসী পারভেজ আহমদ, ব্রাজিল প্রবাসী হাবিবুর রহমান। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।